আশা ভাই, আপনি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরেই আমাদের রাজনীতিটা মূলত বিবর্তিত হচ্ছিল। ডক্টর ইউনূসের লন্ডন সফর, ব্রিটেন সফর, এবং সেখানে বিভিন্ন কাহিনী ওনারা বর্ণনা করেছিলেন। টাকা উদ্ধার করবেন, তারপরে কি একটা পুরস্কার নেবেন, তারপরে তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। প্রায় ৩৯ জনের একটা বহর নিয়ে, লর্ড বহর নিয়ে উনি সেখানে গিয়েছেন। বেশ খরচাপাতিও হয়েছে। এমিরেটসে করে গিয়েছেন, আমাদের জাতীয়। প্রশ্ন হচ্ছে, এই যে সফরটা ওনার হলো, এখান থেকে আসলে আমরা কি পেলাম? কারণ আমাদের, আপনার আমার তো কিছু অর্থ এখানে ব্যয় হয়েছে। তো এটা ব্যয় করে আমরা পেলামটা কি? আমরা ওই যে তিনটা স্টেজে, মানে স্টেপে ভাগ করি। একটা হলো অর্থ আদায় হলো কিনা, ২ নম্বর হলো আমাদের প্রধান উপদেষ্টা বিশাল কোনো পুরস্কার পেলেন কিনা, তৃতীয়টা হলো যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, সেই নির্বাচনের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট চেহারা আমরা পেলাম কিনা। আমরা এই তিনটা প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। আমার মনে হয় প্রথমে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে ওখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করতে পারলেন না, কেন পারলেন না, এটা নিয়ে যদি আপনি ছোট করে বলেন, তারপরে আমরা নির্বাচন নিয়ে লম্বা আলাপ করবো। আচ্ছা, এইখানে আমি তো একটু আমার পোস্টেও লিখেছি এগুলো আর কি। এই সফরটা ছিল সম্পূর্ণভাবে, মানে এটা যে কেন হলো এটা এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না। তার কারণ অন্যান্য সফরগুলোর মতোই একটা একটা জিনিস খেয়াল করবেন, তাকে কিন্তু সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে দাওয়াত দেয়। এটা আপনাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। কেমন? তাকে দিয়েছে ব্যক্তি ইউনিট হিসাবে। গ্রামীণ ব্যাংকের উনি অধিকর্তা, সেই হিসেবে উনি গ্রামীণ ব্যাংক কি সব কাজ করছেন এটা তো আমরা সবাই জানি। যাই হোক, ওনার একটা বিশ্বব্যাপী নাম আছে এই তো। আর এই অ্যাওয়ার্ডটা চালু হয়েছে গত বছর। প্রথমে তারা দিয়েছিল আগের ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন বান কি মুন, তাকে। এইবার তার সঙ্গেও অনেক নাম টাম দেখলাম, মানে আমি টোটালি কনফিউজ যে এটা যাই হোক, মনে করলাম যে হ্যাঁ, রাজা চার্লস তাকে দাওয়াত দিচ্ছে। প্রথম কথা হচ্ছে এটা তো তার ইমিডিয়েটলি বলা উচিত ছিল যে দেশের অবস্থা, যে যে অবস্থা, তাতে করে আমার সার্বক্ষণিক উপস্থিতি প্রয়োজন। আমরা একটা ভাঙ্গা দেশকে গড়ে তোলার চেষ্টা করছি, এখানে আমার কোনো সময় নেই। তো আমার পক্ষ থেকে আমাদের হাই কমিশনার এটা গ্রহণ করবেন। এবং রাজা চার্লস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেন, এটা বললেই হয়ে যেত। আচ্ছা, কিন্তু সেটাকে এমন ভাবে ফুলাইয়া ফাঁপাইয়া প্রথমে বলা হলো রাষ্ট্রীয় সফর, তারপরে সরকারি সফর, দ্বিপাক্ষিক সফর। তো এইগুলো তো, এই ফরম্যাট গুলো সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তাদের জন্য সংক্ষেপে একটু বলি। রাষ্ট্রীয় সফর হয় রাষ্ট্রপ্রধান পর্যায়ে, যেমন প্রেসিডেন্ট, রাজা বা, আর সরকারি সফর হয় প্রধানমন্ত্রী পর্যায়ে, কেমন, বা দ্বিপাক্ষিক এটা। যাই হোক, এটার কোনোটাই ছিল না। তার প্রমাণ কিভাবে পেলাম? যে ওনাকে ওখানে কেউ রিসিভ করতে যায়নি। আর প্রথম কথা হলো যে আপনি যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি মানে ক্ষমতার অধিকারী, রাজা চার্লস তো আমাদের ছোট্ট মতো, তাই না? তার তো কোনো ক্ষমতা নেই। হ্যাঁ। তো যাই হোক, আপনি তাহলে তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক না করে আপনি গেলেন কেন সেখানে? আপনার যদি দ্বিপাক্ষিক বৈঠক হয়, আর বারবার করে বললেন কি যে টাকা পাচার যে ইয়ে হয়েছে, এটা আমরা আদায় করতে যাবো, এই জন্য আপনি এটাকে জাস্টিফাই করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দুর্নীতি এবং কমিশনের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে, কেমন? এবং একটা জিনিস লক্ষ্য করেন, তারা যে কোথাও ওইখানে যে তাদের কাউন্টার পার্টদের সাথে কোনো বৈঠক করেছে, এটা কিন্তু কোনো ছবি বা ভিডিও আমরা কোথাও দেখি। আপনি দেখে শুনে চলে যায় না, অন্তত আমি না, দেখি। দেখিনি দেখিনি দেখিনি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাহলে প্রথম কথা হলো, আরে আসান মনসুর বারবার করে একটা কথা বলছে যে এটা একটা জটিল প্রক্রিয়া। কয়দিন আগেও বলেছে সেটা, যে এটা 5 বছরের আগে কোনো সুফল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনি যখন এই জিনিসটা জানেন, তখন কি আর শর্মার কাছে যে বলবেন যে ভাই আমি আসছি, আমার ওই যে হাসিনার যত টাকা আছে সব দিয়ে দাও, আসলে দিয়ে দিল। আর এইসব রাষ্ট্রগুলা কি, এগুলা হলো সমস্ত এই দুর্বৃত্ত অর্থ পাচারকারীদের স্বর্গরাজ্য। আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো সব এদের টাকা পয়সা নিয়ে ওদের অর্থনীতিকে তারা মজবুত করে। দুনিয়াদার থেকে লুটপাট করে যারা যায় তাদেরকে বলে আসো আসো আমাদের বুকে আসো, আমরা তো তোমাদের মতো লোক চাই, কেমন? তা না হলে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কারো কলকাতা থেকে কোনো টাকা আদায় হচ্ছে? ভাই, এগুলো তো সিম্পল জিনিস। তারপরেও আরেকটা কথা বলা হচ্ছে যে অ্যাসেট ফ্রিজ করছে, মানে
ওই সালমান রহমানের ছেলে আর জাভেদের। জাভেদ। আচ্ছা, এটারও আপনার বলে রাখি, এটা একটা এটা একটা জাস্ট নিউজ, কেমন? এইটার যে জটিল মানে আইনি জটিলতা, যখন এটা কোর্টে উঠবে দেখবেন এটা মাসের পর মাস, বছরের পর বছর এগুলো চলতে থাকবে। এই লয়ারদের ব্যবসায় হলো এটা, কেমন? ফলে আমাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ নাই যে অ্যাসেট ফ্রিজ করছে, সেই অ্যাসেট বিক্রি করে আমাদেরকে টাকা দিয়ে দিল, এরকম কোন রকম কোনো সম্ভাবনা নেই, অন্তত অদূর ভবিষ্যৎ। জি। আচ্ছা, হয়তো প্রসেসটা হচ্ছে, আমরা তো আশা করতে পারি ভালো বলে। আচ্ছা, 2 নাম্বার, হুম। আপনি যে বারবার করে বলছেন যে ওইখানে খুব প্রোডাক্টিভ মিটিং হয়েছে, কার সাথে প্রোডাক্টিভ মিটিং? তারপরে বলতেছে কি রাজা চার্লসের সাথে তার প্রেস সচিব বলছে যে খুব গুরুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, প্রোডাক্টিভ মিটিং। আচ্ছা, রাজা চার্লস তো অন্য অনেকদের ডাকছিল, তার মধ্যে সেও আছে। তো ভালো কথা, তার সাথে যদি মিটিং হয়ে থাকে, আপনার মূল মানে এজেন্ডা যদি হয় টাকা পাচার করা, টাকা ফেরত আনা, তো রাজা চার্লসকে কি আপনি বলছেন যে রাজা চার্লস তুমি তো আমার বন্ধু, তুমি আমাকে তোমার প্রধানমন্ত্রী তো আমার সাথে দেখা করলো না, তা তুমি এই ব্যাপারে একটু উদ্যোগ নিয়ে এটা করো? প্রথম কথা হলো রাজা চার্লসের এটা এখতিয়ারের বাইরে, তার এটা আলোচনা করার কোনো সুযোগই নেই, কেমন? এটা আলোচনা করবে সরকার, সরকার মানে সে তো টিটুলার যে। আচ্ছা, তো তাইলে ভাই আপনি যে বলতেছেন এটা খুব প্রোডাক্টিভ মিটিং হচ্ছে, খুব ফ্রুটফুল মিটিং হচ্ছে, ইন হোয়াট সেন্স আমি এটা জানতে চাচ্ছি। আপনি ওইখানে গেলেন, 10 লক্ষ টাকা হোটেল ভাড়া পার নাইট, তার সে যে সুইটে ছিল 10 লাখ টাকা পার নাইট, বুঝলেন? 37 মানে জনের এটা রুম, ওনার ওনার একার একার ভাড়াই 10 লাখ টাকা পার একার জন্য 10 লাখ টাকা পার নাইট, কেমন?